সমুদ্রজয়ী বীরদের সমুদ্রের গর্ব সম্মান দিলেন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবী উন্নয়ন সমিতি। বিশিষ্ট মৎস্যজীবীদের সমুদ্রের গর্ব সম্মান। একদিকে উত্তাল তরঙ্গের রুদ্রতা, অন্যদিকে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা মৃত্যু ঝুঁকি, সবকিছুকে তুচ্ছ করে প্রতিদিন জীবনের বাজি ধরে ভোরের আলো ফোটার আগেই নেমে পড়েন ঢেউয়ের সাথে যুদ্ধের ময়দানে। সেই সাহসী যোদ্ধারাই আমাদের মৎস্যজীবী। এই অক্লান্ত পরিশ্রমী মানুষের সংগ্রামী জীবনকে কুর্নিশ জানাতে আয়োজিত হলো বিজয় সম্মেলনী ও সমুদ্রের গর্ব সম্মান প্রদান অনুষ্ঠান। আয়োজনে পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতি। সম্মাননার এই বিশিষ্ট মঞ্চে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ, সভাধিপতি উত্তম বারিক এবং সংগঠনের সভাপতি আমিন সহিল সহ আরো অন্যান্য অতিথিরা। মৎস্যজীবী উন্নয়ন সমিতির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এটা অত্যন্ত গর্বের। আজকের দিনটি ইউনিয়নের খাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তার কারণ সমুদ্র গর্ব নামক তারা যে স্মারক সম্মান দিয়ে তাদেরকে সম্মানে ভূষিত করলেন, যারা বিগত কয়েক দশক ধরে তারা লড়াই করছেন, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, সাধারণ মানুষ এতে উপকৃত হচ্ছেন। নিশ্চিতভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাস দেন এবং বীর মৎস্যজীবীদের হাতে সম্মাননা তুলে দেন এবং আগামী 21শে নভেম্বর কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড মৎস্যজীবীদের নিয়ে বিশাল জনসভায় সবাইকে আমন্ত্রণ জানান। সমুদ্র তীরবর্তী গ্রামগুলোর অর্থনীতির চাকা যারা প্রতিদিন ঘুরিয়ে চলেছেন, সেই মৎস্যজীবীদের হাতে দেশ জুড়ে পৌঁছে যায় সাগরের আশীর্বাদ। তাদের হাত যেমন শক্ত, তাদের মন আরও শক্ত। তাই তাদের অবদানকে মর্যাদার আলোয় তুলে ধরায় এই অনুষ্ঠানের মূল বার্তা। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব আমরা গেছে, আমাদের দীপাবলি কাটিয়েছি, আমরা লক্ষ্মী পুজো কাটিয়েছি, আমরা জগদ্ধাত্রী পুজো আমরা চলছে। আজকে আমরা দেরি হয়েছে, আমরা বিজয় সম্মেলনী অনুষ্ঠান আমাদের পূর্ব মেদিনীপুর যে মূলত পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সকল সদস্যা এবং কাঁথি মহকুমা কোটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির যারা নেতৃত্বরা এবং তৎসহ আমাদের পূর্ব মেদিনীপুর জেলার আমাদের যে সকল মৎস্য কোটির সেক্রেটারি সভাপতিদেরকে নিয়ে কিন্তু আজকের এই সভায় আমাদের ছোট করে এই একটা সভা আমরা আয়োজন করলাম আমাদেরই পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির আমাদের ভবনে। এই ভবনে আজকে অনুষ্ঠান হলো। আমাদের এই সভায় একটা আমরা ক্ষুদ্র চেষ্টা করেছি যে সমুদ্রের গর্ব। আপনারা জানেন যে একজন মৎস্যজীবী সারা বছর সমুদ্রে ঝড় ঝাপটা আমরা নিজের জীবনকে বাজি রেখে ও সমুদ্রে যায়, সমুদ্রে গিয়ে মাছ শিকার করে। বাঙালিরা আপনারা বলি যে বাঙালির মাছে ভাতে বাঙালি, যে সেই ঝড় ঝাপটা দিনের পর দিন রাতের পর রাত সমুদ্রে কাটিয়ে সে মাছ শিকার করে আমাদের বাঙালিদের প্রতিটি বাঙালিদের পাতে কিন্তু আমাদের মাছটা পড়ে। তাই আমি আপনাদেরকে বলি যে সেই সকল বিশিষ্ট মৎস্যজীবী, কেউ 50 বছর ধরে মৎস্যজীবীর সাথে যুক্ত, কেউ 40 বছর ধরে সমুদ্রে যান, সেই সকল মৎস্যজীবীদেরকে আমরা কিন্তু আজকে প্রতিটি মৎস্যকোটি থেকে একজন করে আমরা কিন্তু আজকে সমুদ্রের গর্ব নামক একটা সম্মান দিলাম। এই সম্মানের নামটা হচ্ছে সমুদ্রের গর্ব। সেই সমুদ্রের গর্ব সম্মান দিয়ে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস, সেটা দিয়ে আমরা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা ধন্য মনে করছি যে আমরা এই বিশিষ্ট মৎস্যজীবীদের হাতে তুলে দিতে পেরেছি। আমাদের এই আজকের সভায় আমাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদেরই প্রধান উপদেষ্টা, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক মহাশয়, উনি ছিলেন। আমাদের এডিএফ জেনারেল সাহেব, আমাদের ফিশারি ডিপার্টমেন্টের আমাদের সৌরেন্দ্রনাথ জানা মহাশয়, উনি উপস্থিত ছিলেন মেরিন ডিপার্টমেন্টের জেলার ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার ডিএফও আমাদের প্রেমচাঁদ কুমার মহাশয়, উনি উপস্থিত ছিলেন। আমাদের মহকুমা কোটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির আমাদের যিনি সম্পাদক রবীন গড়, সভাপতি আজিজুল আলী, বিশিষ্ট লেখক বিশিষ্ট সাহিত্যিক আমাদের যাকে আমরা সম্মান জানিয়েছি আজকে আমাদের পবিত্র বাবু, আজকে আমাদের পরিতোষ বাবু, উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। আমাদের আকাশ বাবু আছেন, জেলা কমিটির আমাদের নবনির্বাচিত সম্পাদক মৎস্যজীবী নেতৃত্ব অজয় বাবু আছেন, আমাদের সকলে আছেন, নিতাই বাবু আছেন, আমাদের সকলেই আজকে কিন্তু
আজকে উপস্থিত ছিলেন, আমাদের জাহিদ বাবু আছেন, সকলেই আজকে উপস্থিতিতে আজকে আমরা কিন্তু এই সম্মানটা আমরা মৎস্যজীবীদেরকে প্রদান করেছি। দেখুন, সামনে 21শে নভেম্বর, তার প্রস্তুতিও আমাদেরকে আজকে কিন্তু এই আলোচনা হয়েছে। আগামী 21শে নভেম্বর আমাদের বিশ্ব মৎস্যজীবী দিবস। আমাদের প্রতি বছর আপনারা জানেন আমাদের বিশ্ব মৎস্যজীবী দিবস আমরা সকলে করি আমাদের কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। প্রায় 5 থেকে 7 হাজার মানুষকে জমায়েত করে, মৎস্যজীবীদেরকে জমায়েত করে আমরা ওই দিন আমাদের প্রোগ্রাম করা হয়। ওই দিনকে আমাদের এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে প্রোগ্রাম আয়োজন করা হয়। সেই প্রোগ্রামে আমাদের মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী উনি উপস্থিত থাকেন, আমাদের রাজ্যসভার সাংসদ, আমাদের নেতৃত্ব আমাদের ঋতব্রত ব্যানার্জি উনি উপস্থিত থাকেন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আমাদের সভাধিপতি বিধায়ক উত্তম বাবু উনি উপস্থিত থাকেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ উনারা উপস্থিত থাকেন এবং আমাদের জেলার সকল বিধায়ককে আমরা আমন্ত্রণ জানাবো, সকলেই উপস্থিত থাকবেন। নিশ্চিতভাবে আমরা সকলকে নিয়ে এই প্রোগ্রাম এবং মৎস্য দপ্তরের আধিকারিকগণ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবছর আরো বড় করে প্রোগ্রাম করার আমাদের প্রস্তুতি চলছে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমাদের কিছু দাবি দেওয়া সেই অনুষ্ঠান থেকে আমাদের থাকবে। মৎস্যজীবীদের দাবি, মৎস্যজীবীদের অসুবিধা নিয়ে সেদিনকে কথা বলা হবে। সর্বোপরি 21শে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস সারা আমরা পালন করব, আমরা এই উদ্যোগ আমরা নিয়েছি। দেখুন, আমরা মূলত আজকে এটা যেটা শুরু করেছি এটা প্রতি বছর চলবে। সমুদ্রের গর্ব সম্মানটা প্রতি বছর কিন্তু এই সম্মান প্রদান অনুষ্ঠানটা প্রতি বছর কিন্তু এই বিজয় সম্মেলনী যে হবে আমাদের প্রতি বছর কিন্তু আমরা প্রদান করব। এটা শুরু হলো, শেষ আমি হয়তো বাঁচবো না, আমাদের পরের প্রজন্ম তারাও কিন্তু এটা করবে। এটা আমরা আজ থেকে চালু করে দিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে হয়তো অনেকেই থাকবেন না মৎস্যজীবী নেতৃত্বরা আগামী দিনে, কিন্তু যারা থাকবেন এই সমিতিতে তারা কিন্তু এই কাজটা করবেন। এবং আমরা আজকে খেজুরি থেকে শুরু করে আমাদের রামনগর থেকে শুরু করে কাঁথি 1 নম্বর ব্লক, দেশপ্রাণ ব্লক, মূলত যে সকল মৎস্য খুঁটি থেকে একজন করে আমরা আমাদেরকে সম্মান দিয়েছি। আজকে প্রায় 20 থেকে 22 জনকে আমরা সম্মান দিতে পেরেছি, আরো কিছু থেকে গেছে। আমরা নিশ্চিতভাবে আমরা ওনাদের প্রদান করবো। আমাদের 2-4টা মৎস্যকুটি অসুবিধার কারণে আমাদের আসতে পারেননি, প্রায় 22টা মৎস্যকুটির সাথে আমরা প্রদান করেছি। পরবর্তীতেই 21শে নভেম্বর যাওয়ার পরে আমরা প্রতিটি ব্লকে প্রতিটি মৎস্যকুটিতে আমরা একটা ক্যাম্প করতে চলেছি। সেই ক্যাম্প আমরা হয়তো আজকে ধরুন আমরা রামনগরে গেলাম, আমরা মৈত্রপুর মৎস্যকুটিতে গেলাম, সেখানে সকালে করলাম, বিকেলে হয়তো আমরা পুরুষোত্তমপুরে করলাম বা দাদন পাত্র বাড়ি করলাম বা আমাদের সৌলায় করলাম। এরকম করে প্রতিদিন 2টা-1টা করে খুঁটি এবং প্রতিদিন 1টা করে ব্লক আমরা কিন্তু এই সামাজিক সুরক্ষা যে মৎস্যজীবীরা করেননি, শ্রমিক ভাইরা করেননি, সেই সামাজিক সুরক্ষা নিশ্চিতভাবে আমরা করানোর প্রয়াস নেব পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে। তার সাথে সাথে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, এই দুটো জিনিস আমরা কিন্তু সার্বিকভাবে করাবো রাজ্য সরকারের যে সকল উন্নয়নমূলক যেসব কর্মসূচি। কাঁথি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।